নেব। সব রকম মশলা বলতে এখানে আছে ধনে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষে, জোয়ান আর জিরে। সর্ষেগুলো ফাটতে শুরু করে দিয়েছে এবং রং হয়ে গেছে। এগুলো রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর এই শুকনো লঙ্কার গন্ধও বেরিয়েছে। এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই যে আমগুলোকে আমি কেটে রেডি করে রেখেছি, এই আমগুলোর মিষ্টি আচার বানাবো। একটু গোটা মশলা দেব। গোটা জিরেটা শেষ হয়ে গেছে, তাই এই দুটো মশলা উপকরণই দিলাম। লঙ্কাগুলোকে একটু ভেঙে দেব। দেখুন তো, দেখে যেন মনে হচ্ছে না কষা কষা মাংসের ঝোল হচ্ছে। আমগুলোকে যেন মনে হচ্ছে মাংস, আর লাল টকটকে ঝোল। চিনিগুলো ভালোই মেল্ট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। মশলাটা দিয়েছি 2.5-3 চামচ মতো। আমি এটা একটু টেস্ট করে দেখব। যদি মনে হয় মশলা কম, তো আমি এতে আবার মশলা অ্যাড করব। মশলা এবং চিনি দেখব ঠিকঠাক পরিমাণ মতো আছে কি। চিনিটা ঠিকই আছে। এবার আচারটা রেডি হয়ে গেছে। সমস্ত কিছুর পরিমাণ ঠিকঠাক আছে। আমগুলো দেখুন।